নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মামদিরকান্দি গ্রামে ক্রয়কৃত সম্পত্তির উপর আদালতকে অমান্য করে জোরপূর্বক বসতঘর স্থাপন এবং ফলাদি গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ফরিদ মিয়ার ছেলে শাহজালাল সহ আরও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী খাদিজা। এই জমিটা প্রায় ২৫ বছর হচ্ছে আমরা কিনে নিয়েছি। তা এখন মনে করেন আমরা ২০১৯ সালে এই জায়গাটার সীমানা নির্ধারণের জন্য ইনজেকশন জারির মামলা দিচ্ছি। শাহজালাল হচ্ছে এটার হিতাধী। আর আজকে তারা জোরপূর্বক এখানে সকালবেলা লোকজন নিয়ে এসে গ্রামের কিছু লোক ছিল তাদের নিয়ে এসে এটা আপনার দিনের ভিতরে করে ফেলছে। আর বাড়িতে যারা ছিল আমার চাচি ছিল, চাচাতো ভাই ছিল, এদের সাথে তারা মারামারির ব্যবস্থা করছিল, প্রায় মারতেই আসছে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রকৃতপক্ষে ভুক্তভোগীর বাবা আমির হোসেন এই সম্পত্তির ক্রয়সূত্রে মালিক, কিন্তু এই সম্পত্তির উপর আদালতের একটি মামলা দায়ের হয় যা এখনো চলমান রয়েছে। ভুক্তভোগী খাদিজা জানান, এ ঘটনায় অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে জানা যায়। অন্যদিকে এটিকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এই বিষয়ে অভিযুক্ত শাহজালালের সাথে যোগাযোগ করলে তারা জানান, আমরা যদি আদালতকে অমান্য করে জোরপূর্বক বসতঘর স্থাপন করি তাহলে তারাও আদালতকে অমান্য করে জোরপূর্বক বসতঘর স্থাপন করেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে রায়পুরা থানার উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন জানান, শাহজালালের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।